বাস্তবায়ন করতে হবে। আজকে প্রতিবাদের সময়, আজকে আমরা চেয়েছি বাংলাদেশ একটা সুন্দর দেশে পরিণত হোক, যেখানে মানুষ তার নিজের ভোট নিজে দিবে এবং যাকে খুশি তাকে দিবে। তারা অতীতে যেটা করেছিল, আমার ভোট আমি দিব, অন্যের ভোটও সে দিব, অপরের ভোটও তারা দিবে, এই অধিকার তারা নিয়েছিল। প্রিয় ভাইরা, এই অধিকার যাতে আর না থাকতে পারে, নিজের ভোট আমরা নিজে দিতে পারি এবং যোগ্য লোককে দিতে পারি, সে অবস্থা নিতে হবে। সেই জন্য আমরা 5 দফা দাবি করেছি। জুলাই যে বিপ্লব হয়েছে, এই জুলাইয়ের যে সনদ ঘোষণা করা হয়েছে, এই সনদকে সাংবিধানিক ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে যদি প্রতিষ্ঠিত করে না হয়, ভবিষ্যতে কোনো স্বৈরাচার আবার আবির্ভাব হলে এই জুলাই যারা এই আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আবার কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। সেই জন্য আমরা বলতে চাই, অনতিবিলম্বে নভেম্বরের মধ্যে আমরা চেয়েছি এটা করতে হবে। এর জন্য যদি কেউ বিরোধিতা করে তাহলে গণভোট দিতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, গণভোট হলো সব মানুষ যে ভোট দিয়ে যেতে চাই, সেটাই তো গণভোট। তাহলে গণভোটকে ভয় করা উচিত? যারা গণভোটকে ভয় করে তারা গণতন্ত্র মানে না, মানুষের অধিকার স্বীকার করতে চায় না, তারা দলীয় স্বার্থকে চরিতার্থ করতে চায়। সেজন্য বলবো, দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অবশ্যই গণভোটের দাবিকে বাস্তবায়ন করতে হবে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আমরা আজকে সারা দেশব্যাপী আন্দোলন, এই কর্মসূচি চলছে। আজকে কর্মসূচির পরে আবার দ্বিতীয় ধাপে আরো কর্মসূচি আজকে আসবে ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের অধিকার আদায় করে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা সুন্দর নির্বাচন করার জন্য আমরা চেষ্টা করছি, এটাকে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইরা, আপনারা কষ্ট করেছেন, আরো কিছুদিন কষ্ট করেন। আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক, জামাত ইসলামী দাবি করে পরের দিন হলো এটা বাস্তবায়িত হয়। আপনাদের মনে আছে কেয়ারটেকার সরকার তারা মানতে চায়নি, তারা বলেছিল পাগল আর শিশু ছাড়া কেউ এটা বিশ্বাস করে না। কথা ঠিক কিনা? আমি বলি, সেই পাগল শিশু চলে গেছে, সকল মানুষ বিশ্বাস করেছে, সংবিধানের অন্তর্ভুক্ত পর্যন্ত হয়েছে। কথা ঠিক কিনা বলে?